জীবন চিরাগ নিভিয়ে যাবে আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাধের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল কাল বৈশাখী ঝড়ে। আসলেতে সবই ফাঁকি, আসলেতে সবই ফাঁকি, কবর তোর যে ঠিকানা। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। জীবন প্রদীপ নিভিয়ে যাবে আশা মিটবে না। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইকটা লাইন দেন। আসসালামু আলাইকুম। এখন দ্বিতীয় বক্তা আপনাদের সামনে আসতেছেন। এতক্ষণ পর্যন্ত আপনারা জনাব মোহাম্মদ শহীদুর রহমান রিয়াজি সাহেব বক্তব্য শুনছিলেন। আল্লাহর হুকুক এবং পাড়া প্রতিবেশীর হক ইনি ভালোই বক্তব্য রাখলেন। কোন কবি বলেছে, সদা দৌরে দৌরা দেখাতা नहीं, गया वक्त फिर हाथ आता नहीं। তো আজকে যে ডেট সময়টা আপনারা পেয়েছেন, এই ডেট এই সময়টা 2025-এর আর আসবে না। আর এই জালসার আয়োজনে লাভ উঠাতে পারবেন না। এই জন্য আমাদের মা খালারা আর আমার বাপজানেরা, আপনারা যেখানে আছেন, হাটে বাজারে দোকানে পাশারে জিলাপির দোকানে, সমস্ত জিনিসকে ত্যাগ করে আপনারা যে মোটা অঙ্কের খরচ করে একটা জালসার আয়োজন করেছেন, এই জালসাতে আসার চেষ্টা করেন। আর জালসা মাহফিলে এসে বসেন আর বক্তাদের গুণের ওয়াজ নসিহতগুলোকে শুনেন। আর যে আপনাদের মাদ্রাসার জালসার উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যকে সফলমণ্ডিত করে তুলতে হবে। আর জালসার জন্য কিছু যে ভলেন্টিয়ার থাকে, লোকজনকে বসার জন্য ডেকে হেঁকে ফুসলে ফুসলে ওরাকে বসাতে হবে। আপনাদের ভলেন্টিয়ার আমরা দেখতে পাচ্ছি না। জালসার প্যান্ডেলে 2-3 করে ভলেন্টিয়ার ঘুরতে থাকবে, ভাই যারাকে ফুসলে ফাসলে বলবে প্যার মোহাম্মতের সঙ্গে যে আপনারা ভাই একটু সেরে সেরে বসুন, এখানে বসুন, এখানে আসুন, ঘোরাফেরা করবেন না। এবং যেখানে হাট বাজার লেগে আছে ওখানে ভলেন্টিয়ার থাকবে, যে হাট বাজারে আপনারা সবসময় হট্টগোল করে ভিড় লাগাবেন না, মা বোনেরা হাট বাজার যাবে না। এইসবগুলো অনেকগুলো কিছু জালসার দায়িত্ব আছে। আর প্রত্যেকটা কাজ জালসার স্টেজ থেকে কন্ট্রোল করাটা অসম্ভব। বক্তাদেরকে এটা ডিস্টার্ব হবে। এখানে বক্তাদেরকে কিছু ওয়াজ নসিহত রাখতে হবে, আপনার উদ্দেশ্যের জন্য মাদ্রাসার জন্য কিছু কিছু কথা বলতে হবে। যাই হোক, আপনাদের সামনে এখন জনাব মাওলানা ফজিলতুল শেখ আখতার হোসেন ইসলাহি সাহেব ইনি উপস্থিত হয়ে গেছেন। তেনার টাইম জালসা কমিটির পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছে 8টা থেকে নিয়ে 9:15। তো আশা করি মাওলানা সাহেব আপনাদের সামনে শুদ্ধ হাদিস কোরআনকে নিয়ে আলোচনা করবে। এর মধ্যে উনি ওয়াজ নসিহত রাখবেন এবং মাদ্রাসার জন্য আপনি কালেকশন করবেন ইনশাআল্লাহ। বেশি কিছু ভূমিকা না মেঁধে দেরি না করে অতি সত্বর আমি আহ্বান জানাচ্ছি শেখ মুহতারাম ফজিলতুল শেখ আখতার স্টেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম আইযান ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি। উপস্থিত মহাশয় মণ্ডলী এবং মুসলিম সমাজ, প্রিয় ভাই এবং বোন, আমাদের
যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা পরিবর্তন হতে পারি। জালসার এ অর্থ না যে আমরা এক জায়গায় বসে জালসা শুনে নিলাম আর আমল না। আমাদের উদ্দেশ্য সেটা একটা পরিণতি হবে, সেটা হচ্ছে আমাদের কাজ কি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। অতক্ষণ পর্যন্ত মানুষের হালাত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে পরিবর্তন না হয়ে যায়। নিজেকে পরিবর্তন হতে হবে। আপনাদের গ্রামে জালসা হচ্ছে, আপনি স্টেজে পরিবর্তন, এটা পরিবর্তন না। স্টেজে আপনাকে বসে আদব সঙ্গে আপনাকে ব্যবহার দিয়ে বা আপনার কালচার দিয়ে আপনাকে দেখাতে হবে যে আমরা পরিবর্তন হয়েছি। জালসার অর্থ এটা না যে আপনি ঘুরে বেড়াবেন। স্টেজের এসে আপনাদেরকে বসতে হবে, তার বক্তব্য শুনতে হবে এবং যিনি বক্তব্য দিবে তার জাগ্রত হবে যে আমি বক্তব্য দিচ্ছি এবং সামিনে কেরামকে আমি শোনাচ্ছি। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। এর থেকে ভালো ব্যক্তি, এর থেকে ভালো মানুষ কে হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং ওয়াআমিলু সালিহান এবং সৎ আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং নিজকে দাবি করে যে আমরা মুসলমান বলে। এত আয়াত দ্বারাই আমি ফজিলাতুল শেখ জনাব মাওলানা আখতার হোসেন ইসলাহি সাহেবকে দাওয়াত দিচ্ছি যে উনি স্টেজ पर এসেছেন, উপস্থিত আছে, উনিকে আমি দাওয়াতে সুখান দিচ্ছি যে আপনি চেয়ারে এসে বক্তব্য পেশ করেন। ফজিলাতুল শেখ জনাব মাওলানা আখতার হোসেন আল ইসলাহি সাহেব, মাগরিবি বেঙ্গল, উনি খুব মিঠা সুরে বক্তব্য পেশ করে। মিজানুর রহমান আজহারি, যিনি সমস্ত মানুষ পড়ায় যারা বাঙালি জুবান জানে যে বাংলাদেশে একটি বক্তব্য রয়েছেন মিজানুর রহমান, অনেক বড় আলিম, যিনি আজহারি ইউনিভার্সিটি থেকে ফারিক করেছেন। সেই কণ্ঠে সেই আওয়াজে বক্তব্য যেভাবে পেশ করে সেম নকল আমাদের সামনে ফজিলাতুল শেখ জনাব মাওলানা আখতার হোসেন ইসলাহি সাহেব উপস্থিত আপনাদের সম্মুখে রয়েছে। আমরা আপনাদের কাছে আমার বিশেষভাবে মদবানা বা সুস্থ করাচ্ছি যে সেটা আপনারা সকল মানুষ সবাই এই বক্তব্য আপনারা মনোযোগ করে সহকারে শুনবেন। আমিন সুম্মা আমিন। عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في القرآن الكريم إن الدين عند الله الإسلام وقال الله تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على شهادة أشهد أن لا بني الإسلام على 5 أشهد أن لا إله إلا الله دو خدا دا يا بار عمر درج دل دو خدا দাও আমায় আবার উমর দরজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও খোদা দাও আবার উমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল দাও প্রভু দাও আমায় আবার উমর দরজ দিল। উপস্থিত আজকের মহামান্বিত সভার সভাপতি সাহেব, ইসলাম দরদি পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, আজকে 1 ডিসেম্বর এই তারিখটি প্রায় কিছুদিন থেকে আমাদের কানে বারবার প্রহার করতেছে। 1 ডিসেম্বর মির্জাপুর গ্রামে জলসা। যেই মনিবের দরবারে যেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামান্বিত রাত্রিটি আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা নবী আহমদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে আজেবাজে কথা বলে আমার সময়টাকে নষ্ট করব না। আমি কোরআন আল কারীম থেকে একটা আয়াত পরিবেশন করেছি 2টি এবং একখানা হাদিসের টুকরো পেশ করেছি। সেই 2টিকে সামনে রেখে আমার বক্তব্যটি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে ভাই, আপনারা একটু যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন স্টেজে এসে বসবেন। মহিলারা আপনারা চিৎকার করবেন না, ভালোভাবে শুনবেন। ভলেন্টিয়ারের দায়িত্ব যাদের দেওয়ানো হয়েছে আপনারাও ভালোভাবে নিয়ম পালন করবেন। এবং আমার মাইকম্যান এবং পর্দাওয়ালা ভাইকে বলা হচ্ছে আপনার জায়গায় আপনি বসে থাকবেন, কোন রকমের ডিস্টার্ব যেন না হয়। তাহলে যেই বিষয় নিয়ে এসেছি সেটি হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া কি আর কোন ধর্ম আছে? কোন ধর্ম নেই। আছে ভাই? আছে? কোন ধর্ম নেই।
আপনাদের দিকের মানুষ, আমাদের দিকের মানুষ, সব জায়গার মানুষ, মানুষ বলতেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফিতরাত দিয়ে পাঠিয়েছে। মানুষ তুমি কথা বলো, জবান দিয়ে লফজ বের করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। তুমি আমলনামা